ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ অথ দ্বাদশ অধ্যায়। পরীক্ষিতের জন্ম। শৌনক উবাচ অশ্বত্থাম্নোপসৃষ্টেন ব্রহ্মশীর্ষ্ণোরুতেজসা উত্তরায়া হতগর্ভ ঈশেনা জীবিত পুনঃ। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে দ্বারকাবাসীগণ সংবর্ধনা দিয়ে বরণ করেছিলেন। এরপর কিছুদিন চলে গেল। তারপরের ঘটনা শৌনক বললেন, অশ্বত্থামা যে মহা তেজময় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন তাতে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনরায় জীবিত করে দিয়েছিলেন। মূলত পরীক্ষিতের মৃত্যুই হয়ে গিয়েছিল। অশ্বত্থামা যখন বাণ নিক্ষেপ করলেন, এ কোনো সামান্য বাণ নয়, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। সেই ব্রহ্মাস্ত্রের প্রভাবে পরীক্ষিত মহারাজের, তখন তো উনি মহারাজ ছিলেন না, সেই শিশু পরীক্ষিত মাতৃগর্ভে ওনার মৃত্যু হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনর্জীবিত করেছিলেন। সেই গর্ভের থেকে জন্মগ্রহণ করেছিলেন মহাজ্ঞানী মহাত্মা পরীক্ষিত, যাকে ব্যাসনন্দন শুকদেব শ্রী ভগবানের লীলা কথা শুনিয়েছিলেন। সেই পরীক্ষিতের জন্ম, কর্ম, মৃত্যু এবং মৃত্যুর পরে যে গতি, সেই সব বৃত্তান্ত আপনি যদি উচিত মনে করেন তাহলে আমাদের বলুন। কত সুন্দর প্রশ্ন করলেন এখানে শৌনক ঋষি। সমস্ত ঋষি মণ্ডলীর পক্ষ থেকে সুত গোস্বামীকে প্রশ্ন করলেন যে ওনার জন্ম, কর্ম এবং মৃত্যু এবং যা কিছু রয়েছে সমস্ত কিছু আপনি যদি উচিত মনে করেন। এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ। এখানে বললেন যদি উচিত মনে করেন, এই কথা বলেননি আপনি কৃপা করে বলুন কিংবা আপনি বলুন, এসব কিছু বলেননি। যদি মনে করেন যে বলা উচিত তাহলেই বলবেন। অর্থাৎ এটা হচ্ছে কারো চরণে আশ্রয় নেওয়ার একটি বিশিষ্ট স্তর, যেখানে কি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আপনি যদি মনে করেন আমাদের এই কথা বলা উচিত তাহলে বলুন, আর যদি মনে করেন যে বলা উচিত নয় তাহলে বলবেন না। এটা শরণাগতের বৈশিষ্ট্য। আমরা সেই বৃত্তান্তে অতীব শ্রদ্ধাশীল, অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসী। আমরা তা শুনতে চাই। সুত বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির পিতৃবৎ পরম স্নেহে প্রজা পালন করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অনুরাগ বশতই ঐহিক ও পারত্রিক সব রকম কামনাতেই তিনি
বীতস্পৃহ হয়ে গিয়েছিলেন। এখানে যুধিষ্ঠির মহারাজের বিশেষত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে যুধিষ্ঠির মহারাজ সম্বন্ধে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ এমন একজন রাজা ছিলেন যিনি প্রজাদেরকে ওনার সন্তানের ন্যায় পালন করতেন। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে ওনার যথেষ্ট অনুরাগ ছিল, যেই কারণে কথায় বলে যার ভগবানের চরণে অনুরাগ আসে, যে ব্যক্তি ভগবানের চরণে শ্রদ্ধাশীল ভক্তিমান, সেই ব্যক্তির জাগতিক এবং পারমার্থিক সব রকম কামনাই নষ্ট হয়ে যায়। প্রশ্ন আসতে পারে যে জাগতিক কামনা না নষ্ট হয়ে গেল, পারমার্থিক কামনা নষ্ট হয়ে যায় কেন? আসলে বিষয়টা কি? এই বিষয় বলতে গিয়ে মহাজনগণ দৃষ্টান্ত দিচ্ছেন, সিদ্ধান্ত জানাচ্ছেন আমাদের। যে ব্যক্তি ভগবানের চরণে আশ্রিত, তিনি চিন্তা করেন আমাকে যেহেতু ভগবান শ্রীহরি ওনার শ্রীচরণে ঠাঁই দিয়েছেন, আমি যেহেতু তার চরণে সম্পূর্ণরূপে আশ্রিত, সুতরাং আমার কি ভালো কি মন্দ সবকিছু একমাত্র উনিই জানেন। জাগতিক বিষয় তো আমি প্রার্থনা করি না, পারমার্থিক বিষয়সমূহ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কেন? আমার ভালোটা তো উনিই বুঝবেন। দৃষ্টান্ত স্বরূপ বলা হলো, কোনো শিশু তাকে যখন তার পিতা কিংবা মাতা কোলে নিয়ে উপরের দিকে ঢিল ছুঁড়ে মারে, সেই শিশু কি কখনো ভাবে যে আমি নিচে পড়ে মারা যাব? কেন ভাবে না? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তার সম্পূর্ণ আস্থা রয়েছে যে আমার পিতা বা আমার মাতা আমাকে পড়তে দেবেন না। তো একজন ভক্তের এইরকমই ভগবানের প্রতি নিষ্ঠা, ভালোবাসা বা বিশ্বাস বা শ্রদ্ধা থাকবে। এখানে বিন্দু পরিমাণও অশ্রদ্ধা থাকবে না। তো যুধিষ্ঠির মহারাজ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি কিনা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ওই রকম ভক্তিমান ছিলেন, যার কারণে উনি এটা কখনোই ভাবতেন না যে মৃত্যুর পরে আমি কোথায় যাব বা আমার কি লাভ হবে, কি প্রাপ্তি হবে, এইগুলিও উনি ওনার মন থেকে দূর করে দিয়েছিলেন। উনি এতেই সন্তুষ্ট যে কৃষ্ণ ওনার প্রতি কৃপা রেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি ওনার সেই চরণ, যা সকল সাধুবৃন্দের আশ্রয়স্থল, অভয় চরণের প্রতি ওনার সম্পূর্ণ ভালোবাসা শ্রদ্ধা ছিল। এই জন্য উনি কখনোই ভাবতেন না যে আমার পারমার্থিক উন্নতি বা জাগতিক উন্নতি কিসে হবে। সবকিছু উনি ভগবানের চরণে সঁপে দিয়েছিলেন। হে শৌনকাদি ঋষিগণ, তিনি অতুল ঐশ্বর্যের অধিপতি ছিলেন, বড় বড় যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞের ফলস্বরূপ শ্রেষ্ঠ লোকসমূহের অধিকারী হয়েছিলেন। তার মহিষীগণ এবং ভাইয়েরা তার অনুগত ছিল। শশাগরা পৃথিবীর তিনি অধিপতি ছিলেন। তিনি জম্বুদ্বীপের প্রভু ছিলেন এবং তার পুণ্যকীর্তি স্বর্গ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। স্বর্গের দেবতা বৃন্দ পর্যন্ত ওনার প্রশংসা করতেন।
দেবদুর্লভ ভোগ সামগ্রী তার করায়ত্ত ছিল। এমন কোনো ভোগ্য সামগ্রী নেই যা যুধিষ্ঠির মহারাজের ছিল না। কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্যদ্রব্য ছাড়া মালা চন্দনাদি অন্যান্য দ্রব্যের যেমন কোনো কদর থাকে না, তেমনি ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো কিছুই তার প্রীতি উৎপাদন করতে পারত না। একজন ক্ষুধার্ত ব্যক্তি যে কয়দিন খায়নি, তাকে যদি সুন্দর মাল্য চন্দনাদি দেওয়া হয় সেদিকে তার দৃষ্টি থাকবে না, এটাই স্বাভাবিক। কেন? তার এখন খাবারের বা খাদ্যের প্রয়োজন, আহারের প্রয়োজন। তেমনি যুধিষ্ঠির মহারাজ এমন একজন ভক্ত ছিলেন, ভগবানের চরণে এমন ভাবে শরণাগত ছিলেন, এই পৃথিবীর দ্রব্যসমূহ যত দামি হোক না কেন ওনার কাছে সেগুলি মাটির ঢেলার মতো মনে হতো, এবং উনি ভগবত সেবা ব্যতীত অন্য কোনো কিছুই প্রার্থনা করতেন না। হে শৌনক, উত্তরার গর্ভস্থ সেই বীর শিশু পরীক্ষিত যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজে দগ্ধ হচ্ছিলেন, তখন তিনি তার সম্মুখে দণ্ডায়মান অপূর্ব দর্শন এক পুরুষকে দেখতে পেয়েছিলেন। যখন পরীক্ষিত মহারাজ গর্ভে ছিলেন, তখন ওনার উপরে অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, সেই ব্রহ্মাস্ত্রের প্রভাবে উনি দগ্ধ হচ্ছিলেন, ওনার শরীর পুড়ে যাচ্ছিল। এমন অবস্থায় উনি এই যন্ত্রণার মধ্যে হঠাৎ করে অপূর্ব দর্শন এক পুরুষকে দেখতে পেয়েছিলেন। সেই পুরুষ দেখতে অঙ্গুষ্ঠ পরিমিত, এই আকৃতি, অঙ্গুষ্ঠ পরিমিত, নির্মল কান্তিযুক্ত, শ্যামবর্ণ দেহলতা, বিদ্যুতের মতো উজ্জ্বল পীতবসন পরিহিত, মস্তকে অতি উজ্জ্বল সুবর্ণ কিরীট। সেই নির্বিকার পুরুষের আজানুলম্বিত সুন্দর চারিটি বাহু, কর্ণে তপ্ত কাঞ্চনের সুবর্ণ কুণ্ডল, আরক্ত লোচন, প্রজ্বলিত উল্কাদণ্ডের মতো দীপ্তিসম্পন্ন গদা চালিয়ে তিনি পরীক্ষিতের চতুর্দিকে ঘুরছিলেন। এই ঘোড়া দেখে একটা কথা মনে পড়ে গেল। প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজের একজন শিষ্য ছিলেন। সেই শিষ্য একবার অ্যাক্সিডেন্ট করেছেন, ওনার উপর দিয়ে গাড়ি চলে গিয়েছিল। তো ডাক্তারগণ বলেছেন বেঁচে থাকলেও আজন্ম পঙ্গু হয়ে কাটাতে হবে। তো যখন ওনার জ্ঞান ফিরলো, উনি চিন্তা করতে লাগলেন যে আমার যে অবস্থা, আমি আজন্ম যদি যতদিন বেঁচে থাকি পঙ্গু হয়ে আমাকে যদি কাটাতে হয়, তাহলে আমার এই জীবনের আর মূল্য কি? আমার মৃত্যু হলো না কেন? কারণ আমি তো অন্যের কাছে বোঝা হয়ে থাকব। এই ভেবে উনি কাঁদছিলেন। তো যথাসময়ে উনি ঘুমিয়ে গেলেন। হঠাৎ করেই হঠাৎ চোখ খুলে গেল। উনি দেখতে পাচ্ছেন প্রভুপাদ এক হাতে লাঠি আর এক হাতে মালা নিয়ে ওনার চতুর্দিকে ঘুরছেন। যখন ঘুরছেন, ইনি গুরুদেবকে দেখে ভাবছেন গুরুদেব এখানে কি করছেন? উনি তো বৃন্দাবনে, এখানে তো ওনার থাকার কথা নয়। গুরুদেবকে দেখে আবার উনি অচৈতন্য হয়ে গেলেন। এরকম 2-3 দিন হয়েছে। গুরুদেব শুধু বলছিলেন তুম চিন্তা মত করো, সব কুছ ঠিক হয়ে যায়গা। তুমি কোনো চিন্তা করবে না, যা হয়েছে কিছু খারাপ হয়নি, তুমি ঠিক হয়ে যাবে। এবং আশ্চর্যের বিষয়, ডাক্তারগণ পর্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছিলেন। যার জীবিত থাকার কথা নয়, সে হয়তো আজন্ম পঙ্গু থাকতো, গুরুদেবের কৃপাতে তার কি হয়ে গিয়েছিল? উনি একদম দিব্যি সুস্থ হয়ে গিয়েছিলেন।
বলবার তাৎপর্য, তেমনি পরীক্ষিত মহারাজ উনি যখন সেই মাতৃগর্ভের মধ্যে প্রায় পুড়ে গিয়েছিলেন, মৃত্যুই তার একমাত্র কাম্য, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অঙ্গুষ্ঠ পরিমিত সেই অপূর্ব দর্শন চতুর্ভুজ রূপধারী কিরীট কুণ্ডল শোভিত ঈশ্বর, ইনি সেই বালক পরীক্ষিতের চতুর্দিকে গদা ঘুরাচ্ছিলেন, নিজে ঘুরছিলেন, গদা ঘুরাচ্ছিলেন। গদার মাধ্যমে সেই ব্রহ্মতেজের যে তাপ সেটাকে নিষ্প্রভ করার চেষ্টা করছিলেন। সূর্য যেমন নিজের কিরণ জালে হিমকণা সকল গলিয়ে দেয়, সেই রকমই তিনি তার সেই গদা দিয়ে ব্রহ্মাস্ত্রের তেজকে নিষ্প্রভ করে দিচ্ছিলেন। সুন্দর একটা কথা বললেন এখানে, সূর্যদেব যখন প্রকটিত হন তখন যে বরফের খণ্ড সেগুলি আস্তে আস্তে গলে জল হয়ে যায়, তেমনি সেই গদার স্পর্শে, গদার ঘূর্ণিতে উনি ব্রহ্মাস্ত্রের সেই তেজকে নিষ্প্রভ করে দিচ্ছিলেন। সেই পুরুষকে নিজের সন্নিকটে দেখে সেই গর্ভস্থ শিশু চিন্তা করতে লাগলেন যে এই পুরুষকে, এইভাবে ধর্মরক্ষক অপ্রমেয় ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাস্ত্রের তেজ নিষ্প্রভ করে সেই 10 মাস বয়স্ক শিশুর সামনেই অন্তর্ধান করলেন। তারপর অনুকূল গ্রহগণের উদয়ে সকল গুণের উত্তরোত্তর বৃদ্ধিসূচক শুভলগ্নে পাণ্ডু বংশধর পরীক্ষিতের জন্ম হল। জন্মের সময়ই সেই বালককে এমন তেজস্বী দেখাচ্ছিল যেন স্বয়ং পাণ্ডু রাজাই পুনর্জন্ম গ্রহণ করলেন। পৌত্রের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ শুনে রাজা যুধিষ্ঠির অতিশয় লাদিত হলেন। তিনি ধৌম্য, কৃপাচার্য প্রভৃতি ব্রাহ্মণদের দ্বারা স্বস্তিবাচন ও নবজাতকের জাতকর্ম সম্পাদন করলেন। মহারাজ যুধিষ্ঠির দানের উপযুক্ত অবসর বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তিনি প্রজাতীর্থ নামক লগ্নে অর্থাৎ নারী কাটবার পূর্বেই ব্রাহ্মণদের সুবর্ণ গাভী, ভূমি, গ্রাম, উৎকৃষ্ট হস্তি ও অশ্ব এবং উত্তম অন্নাদি দান করলেন। কোন শিশু জন্মগ্রহণ করলে নারী কাটার আগ পর্যন্ত অসুজ হয় না। তো এর মধ্যেই উনি সেই ওনার নাতিকে দর্শন করা মাত্রই সমস্ত কিছু দান করতে লাগলেন, কারণ অসুজ হলে দান করা যাবে না। ব্রাহ্মণগণ সন্তুষ্ট হয়ে বিনয়াবনত যুধিষ্ঠিরকে বললেন, হে পুরুবংশ প্রদীপ, কালের দুর্জয় প্রভাবে এই পুরুবংশ প্রায় নষ্ট হতে যাচ্ছিল, কিন্তু তোমাদের প্রতি অনুগ্রহ করেই ভগবান বিষ্ণু এই নবজাত বালকটি দান করে তোমাদের বংশ রক্ষা করে দিয়েছেন। তাই এর নাম হবে বিষ্ণুরাত। বিষ্ণু ভগবান যেহেতু রক্ষা করেছেন, এজন্য ওনার নাম হবে বিষ্ণুরাত। তস্মান নামনা বিষ্ণুরাত ইতি লোকে বৃহৎসভা ভবিষ্যতি ন সন্দেহ মহাভাগবত মহান। এই বালক যে জগতে বিপুল যশস্বী ও পরম ভাগবত মহাপুরুষ হবে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এই বালক যে জগতে বিপুল যশস্বী ও পরম ভাগবত মহাপুরুষ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যুধিষ্ঠির বললেন, হে বিপ্রগণ, এই বালক স্বীয় উজ্জ্বল যশের দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি ও উদার চরিত্র রাজর্ষিগণের অনুবৃত্তি করবে তো? ব্রাহ্মণদের প্রশ্ন করলেন।
আমাদের বংশের যে নাম সেটা রক্ষা করতে পারবে তো? আমাদের বংশে তো বিশিষ্ট বিশিষ্ট রাজাগণ জন্মেছেন, ওনারা পৃথিবীতে খ্যাত, এরকম হতে পারবে তো? ব্রাহ্মণগণ বললেন, পার্থ প্রজাবিতা সাক্ষা দীক্ষা রুকিব মানব ব্রহ্মণ্য সত্যসন্দশ্চ রাম দাশরথীর যথা। হে ধর্মরাজ, এই বালক মনপুত্র ইক্ষ্বাকুর মতো আপন প্রজাদের পালন করবে এবং দশরথ নন্দন ভগবান শ্রীরামচন্দ্রের সমান ব্রাহ্মণ ভক্ত সত্য প্রতিজ্ঞ হবে। উশিনর দেশের রাজা শিবির মতো দাতা ও শরণাগত বৎসল হবে এবং যাজ্ঞিকদের মধ্যে দুষ্মন্তের পুত্র ভরতের মতো নিজ বংশের যশ বিস্তার করবে। ধনুর্ধারীদের মধ্যে সহস্রবাহু অর্জুন এবং নিজ পিতামহ পার্থের মতো শীর্ষস্থানীয় হবে। অগ্নির মতো দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো দুস্তর হবে। সিংহের মতো পরাক্রমী, হিমালয়ের মতো সুখসেব্য, পৃথিবীর মতো ক্ষমাশীল এবং পিতামাতার মতো সহিষ্ণু হবে। কুষ্টি বিচার করে বলতে লাগলেন, এই বালক ব্রহ্মার মতো সমদৃষ্টি, শিবের মতো আশুতোষ এবং রমাপতি বিষ্ণুর মতো প্রাণীগণের আশ্রয়দাতা হবে। এই বালক শ্রীকৃষ্ণের মতো সর্বসদ্গুণ সম্পন্ন, রন্তি দেবের মতো উদার ও যজাতির মতো ধার্মিক হবে। ধৈর্যে বলিরাজের মতো, শ্রীকৃষ্ণের প্রতি দৃঢ় নিষ্ঠায় প্রহ্লাদের মতো হবে। বহু অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠাতা এবং বয়োবৃদ্ধদের সেবক হবে। এর পুত্র রাজর্ষি হবে। এই বালক ধর্মমর্যাদা লঙ্ঘনকারীদের শাসন করে দণ্ড প্রদান করবে। ধরিত্রী মাতা ও ধর্ম রক্ষার জন্য কলিযুগের নিগ্রহকারী হবে। ব্রাহ্মণ কুমারের শাপে তক্ষক দংশনে ভবিষ্যৎ মৃত্যুর সংবাদ জেনে এই বালক সর্বাসক্তি ত্যাগ করে শ্রী গোবিন্দ চরণে আশ্রয় গ্রহণ করবে। ভবিষ্যৎবাণী। হে রাজন, ব্যাসনন্দন সুখদেবের কাছে উপদেশ শুনে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবে এবং অন্তকালে গঙ্গা তটে নিজের দেহ ত্যাগ করে নিশ্চিতভাবে অভয়পদ লাভ করবে। এইভাবে জ্যোতিষশাস্ত্রে সুনিপুণ সে ব্রাহ্মণগণ রাজা যুধিষ্ঠিরকে জাতকের জন্ম লগ্ন ফল জানিয়ে এবং যথাযোগ্য দান দক্ষিণা পেয়ে যার যার বাড়ি ফিরে গেলেন। সেই বালক পৃথিবীতে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হয়েছিলেন, কারণ এই বিষ্ণুরাত বালক গর্ভে থাকাকালীন যে পুরুষকে দর্শন করেছিলেন তাকে সর্বদা স্মরণে রেখে পৃথিবীর মানুষকে ইনি পরীক্ষা করতে থাকতেন যে এই মানুষদের মধ্যে সেই পুরুষ কোনজন। অর্থাৎ জন্মের পর থেকেই ওনার তো সেই কথা মনে আছে, আসলে ঈশ্বরই ওনাকে মনে রাখিয়েছেন যে কিভাবে ভগবান ওনার হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত হবেন। উনি সেখানেই প্রতিষ্ঠিত হয়ে রইলেন। সেই জন্য উনি চতুর্দিকে খুঁজতেন, এদিক ওদিক খুঁজতেন। যখন একটু বড় হলেন তখন যদি সন্দেহ হতো ওই যে আমি দেখলাম এক পুরুষ, ইনি এ নয় তো তাকে ডাক দিয়ে দাঁড়া করাতেন। পরে মুখ দেখে বলতেন, না না আপনি নন। তো সবাইকে দেখে পরীক্ষা করতেন বলে ওনার নাম হচ্ছে পরীক্ষিত। মূলত নাম হচ্ছে বিষ্ণুরাত। শুক্লপক্ষে চন্দ্র যেমন প্রতিদিন কলায় কলায় বাড়তে থাকে, সেইভাবেই এই রাজকুমারও তার গুরুজনদের দ্বারা লালিত পালিত হয়ে ক্রমশ দিনে দিনে বড় হয়ে যৌবনে পদার্পণ করলেন। এই সময় স্বজন বধের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য রাজা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রীহরির অর্চনা করতে মনস্থ করলেন। কিন্তু রাজকর ও দণ্ড বাবদ প্রজাদের কাছ থেকে প্রাপ্ত অর্থ ছাড়া আর কোনো অর্থাগম না থাকাতে
তিনি বড়ই দুশ্চিন্তাগ্রস্ত হলেন। ইনি তো অন্যান্য রাজাদের মতো প্রজাদের শোষণ করে টাকা আনতেন না, এই জন্য অশ্বমেধ যজ্ঞ করার অর্থ ওনার ছিল না। অথচ সারা পৃথিবীর রাজা উনি। এত বড়, এর থেকে ভালো শ্রেষ্ঠ রাজা পৃথিবীতে কে হতে পারে? তার অভিপ্রায় বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণায় তার ভাইয়েরা উত্তর দিকে রাজা মরুত্ব ও ব্রাহ্মণদের দ্বারা পরিত্যক্ত বহু সোনাদানা এবং ধনরত্ন নিয়ে এলেন। পূর্বে রাজা মরুত্ব যে যজ্ঞ করেছিলেন সেখানে ব্যবহৃত সমস্ত পাত্রই ছিল স্বর্ণের। যজ্ঞ সম্পন্ন হলে তিনি সেই সমস্ত পাত্র উত্তর দিকে নিক্ষেপ করেছিলেন। ব্রাহ্মণদেরও তিনি এত বেশি দক্ষিণা দিয়েছিলেন যে তারা সেসব নিয়ে যেতে পারেননি এবং সেগুলিও উত্তর দিকে রেখে ফিরে এসেছিলেন। এভাবে পরিত্যক্ত ধনে রাজার অধিকার থাকে, সেই জন্য সেই সমস্ত ধন আনিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের যজ্ঞ সম্পন্ন করিয়েছিলেন। সেই সব ধন সম্পদ দিয়ে যজ্ঞ সামগ্রী একত্রিত করে ধর্মপরায়ণ মহারাজ যুধিষ্ঠির 3টি অশ্বমেধ যজ্ঞ দ্বারা যজ্ঞেশ্বর শ্রীহরির অর্চনা করলেন। যুধিষ্ঠিরের দ্বারা নিমন্ত্রিত হয়ে শ্রীকৃষ্ণ যজ্ঞে এসে ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ পূর্ণ করিয়ে নিজের আত্মীয়দের প্রীতিবিধানার্থে কয়েক মাস সেখানে থেকে গেলেন। হে শৌনক, তারপর ভাইদের সাথে রাজা যুধিষ্ঠির এবং দ্রৌপদীর কাছে অনুমতি নিয়ে অর্জুনকে সঙ্গে নিয়ে যদুগণের দ্বারা পরিবেষ্টিত হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে প্রস্থান করলেন। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমহংস্যাম সংহিতায়াম প্রথম স্কন্ধে নৈমিষ উপাখ্যানে পরীক্ষিত জন্ম দুৎকর্ষ নাম দ্বাদশ অধ্যায় অত ত্রয়োদশ অধ্যায় বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতরাষ্ট্রের বনগমন। সুতোবাচ বিদুর স্থিত যাত্রায়াম মৈত্রেয়াদাত্মনো গতিম জ্ঞাত্বা গাদ্ধাস্তিনাপুরম তয়া ব্যাপ্ত বিবিৎসিত। সুত বললেন, তীর্থ ভ্রমণকালে মহর্ষি মৈত্রেয়ের কাছে আত্মজ্ঞান লাভ করে মহামতি বিদুর হস্তিনাপুরে ফিরে এলেন। তার যা কিছু জিজ্ঞাস্য ছিল সবই পূর্ণ হয়ে গিয়েছিল। মৈত্রেয় মুনির কাছে বিদুর যেসব প্রশ্ন করেছিলেন সেই সকল প্রশ্নের উত্তর শোনবার আগেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার ঐকান্তিকী ভক্তি জাগ্রত হওয়ায় তিনি অবশিষ্ট সব প্রশ্নের উত্তর শোনার থেকে বিরত হলেন। হে শৌনক, পিতৃব্য বিদুরকে সমাগত দেখে ধর্মরাজ যুধিষ্ঠির, তার 4 কনিষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র, যুযুৎসু, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি, পাণ্ডব পরিবারের অন্য সব নরনারী এবং সন্তান সন্ততি নিয়ে অন্যান্য স্ত্রীগণ সকলেই অতীব আনন্দের সাথে যেন মৃত শরীরে প্রাণের সঞ্চার হয়েছে এই রকম অনুভব করে বিদুরের প্রত্যুত গমন করলেন। যুদ্ধের সময় বিদুর হস্তিনাপুর ছিলেন না, বা কুরুক্ষেত্রের যুদ্ধে উনি অংশগ্রহণ করেননি। তিনি চলে গিয়েছিলেন বিভিন্ন তীর্থ পর্যটন করে। উনি মহর্ষি মৈত্রেয়ের কাছে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে পুনরায় ফিরে এলেন হস্তিনাপুর। একটা কথা আমরা সবসময় বলার চেষ্টা করি, যিনি ভগবানের ভক্ত উনি যখন কোথাও যান তখন বুঝতে হবে এটা ঈশ্বরের ইচ্ছাতে। বিষ্ণুর ইচ্ছায় ভবে গমনাগমন। বৈষ্ণবের কার্য নহে কর্মের বন্ধন,
বিষ্ণুর ইচ্ছায় ভবে গমনাগমন। এখানে একটা শব্দের যোজনা করা হয়েছে। শব্দটা কি? শব্দ নয়, মোটামুটি ছোটখাটো একটা বাক্য। মৃত শরীরে প্রাণের সঞ্চার হয়েছে। এই কথার মাহাত্ম্য কি এখানে? যখন বিদুর মহাশয় রাজ্যে প্রবেশ করলেন, সবাই যখন বলতে লাগলেন যে মহামতি বিদুর এসেছেন, সবাই দৌড়ে ওনাকে প্রত্যুৎগমন মানে ওনাকে অভিনন্দন জানাতে, ওনাকে বরণ করতে গেলেন, একে বলে প্রত্যুৎগমন। তো উনি গেলেন, ওনারা সবাই গেলেন। তো এখানে শব্দটা কি, কথাটা কি বলছে? মৃত শরীরে প্রাণের সঞ্চার হয়েছে। কাদের? এখানে যাদের নাম বলা হয়েছে, যুধিষ্ঠির মহারাজ আদি ওনার সমস্ত আত্মীয় পরিজনদের। কেন? কারণ বিদুর এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, হস্তিনাপুরে ওনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি ছিলই না গুণ বিচারে। কেন? এই বিদুর হচ্ছেন সাক্ষাৎ যমরাজ। যমরাজের আরেকটা নাম হচ্ছে ধর্মরাজ। ধর্ম ওনার থেকে ভালো কে জানবে? যুধিষ্ঠির মহারাজ আর বিদুরের মধ্যে কোনো পার্থক্য নেই। বিদুর হচ্ছেন সাক্ষাৎ যমরাজ, আর যুধিষ্ঠির মহারাজ সাক্ষাৎ যমরাজের পুত্র। কুন্তী দেবী যুধিষ্ঠির মহারাজকে কার থেকে পেয়েছেন? ধর্মরাজের থেকে। তো যমরাজের সন্তান উনি, আর বিদুর হচ্ছেন সাক্ষাৎ ধর্মরাজ বা যমরাজ। পার্থক্য কোথায়? তো মৃত শরীরে প্রাণের সঞ্চার কখন হয়? আমরা মৃত ততক্ষণ থাকি যতক্ষণ পর্যন্ত আমাদের সাধু সঙ্গে হরি কথা না হয়। যে সময়টা আমরা সাধু সঙ্গে হরি কথায় কাটাই বা ভাগবত কথা শ্রবণ কীর্তনে কাটাই, এই সময়টা আমরা প্রকৃতপক্ষে জীবিত। আর বাকি সময় যদি ভগবান কৃষ্ণের সেবায় নিয়োজিত থাকি, সেটাও জীবিত, কিন্তু বাকি সময় মৃত। আর সবচেয়ে বেশি জীবনী শক্তি বা বিশেষ আনন্দ কখন হয়, জীবনী শক্তি কখন পাওয়া যায়? যখন সাধুর আগমন হয় এবং সাধু মুখে হরি কথা শ্রবণের সৌভাগ্য জাগ্রত হয়। এই জন্য এখানে বলছে যেন মৃত শরীরে প্রাণের সঞ্চার হয়েছে। বিদুর আশাতে ওনাদের সবার শরীরের মধ্যে ওনাদের এমন একটা ভাব এসছে, মনে হয় আমরা মরতে মরতে বেঁচে গেছি। যথাযোগ্য আলিঙ্গন ও প্রণামাদি করে সকলে তার সঙ্গে মিলিত হলেন এবং বিরহজনিত উৎকণ্ঠায় ব্যাকুল হয়ে প্রেমাশ্রুপাত করতে লাগলেন। সবাই কাঁদতে লাগলেন। আসন পেতে বসিয়ে যুধিষ্ঠির তার যথোচিত আপ্যায়ন করলেন। ভোজন ও বিশ্রামের পর তিনি যখন সুখাসনে উপবিষ্ট হলেন, তখন যুধিষ্ঠির বিনয়াবনত হয়ে সকলের সমক্ষেই বিদুরকে বলতে লাগলেন। যুধিষ্ঠির বললেন, হে পিতৃব্য। পিতৃব্য মানে কাকা জ্যাঠাকে পিতৃব্য বলে। তো কাকা হয় সম্বন্ধে, হ্যাঁ, পিতৃস্থানীয়। পাখিরা যেমন নিজেদের ডানার নিচে রেখে নিজ ডিমকে রক্ষা করে এবং উত্তাপ দিয়ে বড় করে, সেই রকমই অত্যন্ত স্নেহে আপনার করকমলের ছত্র ছায়ায় আপনি আমাদের পালন পোষণ করেছেন। কথা বলার স্টাইল দেখুন, কত সুন্দর কথা। এইসব কথা তো তাদের মুখেই মানায়। বারবার আপনি আমাদের ও আমাদের মাকে বিষ প্রদান, যৌতুগৃহ দাহ ইত্যাদি বিপদ থেকে রক্ষা করেছেন। আমাদের কথা কখনো কি আপনার মনে হয়েছে? তীর্থ ভ্রমণকালে কিভাবে আপনার জীবনযাত্রা নির্বাহ হয়েছে? এই পৃথিবীতে কোন কোন তীর্থ এবং প্রধান ক্ষেত্রে আপনি ভ্রমণ করেছেন? ভবদ্বিদা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভো তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা। হে বিভো, আপনার মতো ভগবানের প্রিয় ভক্ত স্বয়ংই তীর্থস্বরূপ।
আপনারা আপনাদের হৃদয়ে স্থিত ভগবানের প্রভাবে তীর্থকে মহাতীর্থে পরিণত করে ভ্রমণ করে থাকেন। কারণ আপনার মতো ভগবানের শুদ্ধ ভক্তগণ নিজেরাই তীর্থ। আর তীর্থে যদি আপনাদের চরণধুলি পড়ে তো সেই তীর্থ মহাতীর্থ হয়ে যায়। এখানে সাধুর চরণধুলি, সাধু সঙ্গের মহিমা কিঞ্চিত বর্ণনা রয়েছে। হে পিতৃব্য, তীর্থ ভ্রমণের সময় আপনি নিশ্চয়ই দ্বারকাতেও গিয়ে থাকবেন। সেখানে আমাদের আত্মীয়, ভাই, বন্ধু, কৃষ্ণগত প্রাণ যাদবগণ সুখে আছেন তো? আপনি যদি সেখানে না গিয়ে থাকেন বা না দেখে থাকেন তবে তাদের সম্বন্ধে শুনেছেন তো নিশ্চয়ই। যুধিষ্ঠিরের এইসব প্রশ্নের উত্তরে তীর্থ এবং যাদবদের সম্বন্ধে বিদুর যা কিছু দেখেছেন, শুনেছেন বা অনুভব করেছেন সবই ধীরে ধীরে বললেন, কেবলমাত্র যদু বংশ ধ্বংসের কথা বললেন না। এখনো পর্যন্ত যুধিষ্ঠির মহারাজ জানেন না যে যদু বংশের ধ্বংস হয়ে গেছে, এটা বললেন না বিদুর। করুণা হৃদয় বিদুর পাণ্ডবদের দুঃখ সহ্য করতে পারতেন না, সেই জন্য তিনি সেই অপ্রিয় এবং অসহ্য ঘটনা পাণ্ডবদের বললেন না। কারণ সেই ঘটনা তো একদিন না একদিন আপনিই প্রকাশ পাবে। পাণ্ডবরা বিদুরকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতেন। তিনি কিছুদিন তার দাদা ধৃতরাষ্ট্রের মঙ্গলার্থে সকলকে খুশি করে আনন্দে হস্তিনাপুরে বাস করলেন। বিদুর তো আসলে সাক্ষাৎ ধর্মরাজ। মান্ডব্য ঋষির শাপে তিনি 100 বছর শূদ্রের জীবন যাপনের জন্য মর্তে আসেন। এটার বিস্তারিত ঘটনাটা টিকায় লেখা আছে। এক সময় রাজার অনুচরগণ মান্ডব্য ঋষির আশ্রমে কিছু চোরকে খুঁজে পায় এবং তাদের গ্রেপ্তার করে। তারা ভুলক্রমে মুনিকেও চোরদের দলের অন্তর্ভুক্ত মনে করে ধরে নেয় এবং বিচারে চোরদের সাথে মুনিরও শুলদণ্ড হয়। মুনির সম্বন্ধে অবগত হওয়া মাত্র রাজা মুনিকে শুল থেকে নামিয়ে আনেন এবং অপরাধের জন্য করজোরে ক্ষমা প্রার্থনা করেন। শুলে চড়ানো হতো আগে, তো শুলের মধ্যে ওনাকে চড়ানোর পরেও ওনার তপস্যার প্রভাবে সেই শুল ওনার কোনো তেমন ক্ষতি করতে পারেনি। এর মধ্যে রাজা বুঝতে পারলেন ইনি সামান্য ব্যক্তি নন। উনি তাড়াতাড়ি ওই শুল থেকে ওনাকে নামিয়ে এনে ওনার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। মান্ডব্য ঋষি যমরাজের কাছে গিয়ে জানতে চাইলেন। ওই রাজাকে ইনি তখন বললেন যে তোমার তো কোনো দোষ নেই, তোমাকে আমি কিছু বলবো না। উনি সরাসরি চলে গেলেন যমরাজের কাছে, নরকে। কোন অপরাধের জন্য আমাকে শুলদণ্ড দেওয়া হয়েছে? যমরাজ জানালেন যে বাল্যকালে কুশাগ্র দিয়ে একটি ফড়িংকে যাতনা দেওয়ায় তোমার এই দণ্ড হয়েছে। মান্ডব্য ঋষি বললেন, তখন অজ্ঞান বশে এটি হয়ে থাকবে। এই সামান্য অপরাধের জন্য তুমি আমাকে এত কঠোর দণ্ড দিলে, অতএব তুমি 100 বছর শূদ্র হয়ে থাকো। মান্ডব্য ঋষির এই অভিশাপের ফলেই যমরাজ বিদুর রূপে অবতার গ্রহণ করেছিলেন। এ হচ্ছে ইতিহাসটা। সাধুর আর কি পাওয়ার, দেবতারা পর্যন্ত ভয় পান আর সে অভিশাপ স্বীকার করতে ওনারা বাধ্য হন। এই হচ্ছে সাধু ব্রাহ্মণদের বিশেষত্ব। ততদিন যমরাজের অবর্তমানে তার আসনে অর্জমা উপবিষ্ট ছিলেন এবং তিনিই পাপ পুণ্যের বিচার করে দণ্ড ইত্যাদির ব্যবস্থা করতেন। হুট করেই তো আরেকজন রাজা বানানো যায় না, একটা সময় থাকে যে এত বৎসর পর্যন্ত যমরাজ থাকবেন, 1 কল্প পর্যন্ত একজন যমরাজ থাকেন। হ্যাঁ, রাজা ও ইন্দ্র 1 কল্প তার আয়ু, আরেকটা কল্প আসলে ইন্দ্র গিয়ে আরেক ইন্দ্র সেখানে বসেন। এজন্য প্রত্যেকটা কল্পে কল্পে ইন্দ্রের নাম আলাদা। আমরা যেমন জানি না একটা কল্পে একজন মনু রাজত্ব করেন, কল্প নয়, মন্বন্তর।
চতুর্দশ মন্বন্তর মানে 14 জন মনু রাজত্ব করেন চতুর্দশ মন্বন্তরে। হ্যাঁ, এই 14 এক একটা মন্বন্তরে এক একজন মনু হয়, এক একজন ইন্দ্র হন, এক একজন যমরাজ হন, এরকম আলাদা আলাদা। আবার এরকম পুরো চতুর্দশ মন্বন্তরের সময়টা ব্রহ্মা থাকেন ওই ব্রহ্মার আসনে, এবং এটা হচ্ছে অর্ধেকটা সময়। বাকি অর্ধেকটা সময় এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হয়, তখন সারা পৃথিবী ভগবানের মধ্যে প্রবিষ্ট হন, তারপর আবার সৃষ্টি হয়। এরকম এই ব্রহ্মারায় হচ্ছে একদিন এক রাত্রি, একদিনে চতুর্দশ মনু রাজত্ব করেন, আর বাকি অর্ধেক দিন ওই এরকম থাকে, পৃথিবী তখন থাকে না। তো এইরকম একজন ইন্দ্রের আয়ু হচ্ছে এক মন্বন্তর। আমরা মন্বন্তর পড়ছি না, যে 4 যুগে এক কল্প না, আর 1000 চতুর্যুগে সম্ভবত এক মন্বন্তর। 1000 গুণ 4, সত্য ত্রেতা দাপর কুলি 1000 বার ঘুরলে এক মন্বন্তর হয়। খেয়ালও থাকে না, বিস্তারিত ভাগবতে আছে, সামনে আসবে। রাজত্ব লাভ করার পর লোকপালদের মতো ঐশ্বর্য সম্পন্ন ভাইদের এবং নিজ বংশধর পরীক্ষিতকে অতুল সম্পত্তির অধিকারী দেখে যুধিষ্ঠির বেশ আনন্দ পেলেন। এইভাবে পাণ্ডবগণ গার্হস্থ্য ধর্মে ব্যস্ত হয়ে গেলেন এবং ভুলে গেলেন যে অলক্ষিতভাবে জীবন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে দেখতে তাদের সেই সময় এলো যা অবশ্যম্ভাবী। এই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুধিষ্ঠির মহারাজের মতো ব্যক্তি ভুলে গেলেন আমারও মরতে হবে, তো সাধারণ মানুষের কি গতি? এটা ভুলে যাওয়া যাবে না যে আমার মৃত্যু আসন্ন, বেশি দিন নাই। কিন্তু বিদুর কালের গতি সম্বন্ধে অবগত ছিলেন, তাই জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ সতর্ক হন, বড়ই ভয়ঙ্কর সময় এসেছে, তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ুন। যাকে বলে মান থাকতে ভঙ্গ ভালো। আমাদের সকলের মাথার উপর সেই সর্বশক্তিমান কাল নৃত্য করছে। এ থেকে রক্ষা পাওয়ার কোনো পথই নেই। কালের বশীভূত হয়ে জীবের প্রিয়তম প্রাণও তৎক্ষণাৎ তাকে ত্যাগ করে চলে যায়। ধন জন বিষয় আশয়ের তো কথাই নেই। আপন কাকা জ্যাঠা ভাই বন্ধু আত্মীয় পরিজন এবং পুত্রগণ সকলেরই মৃত্যু হয়েছে। আপনার পরমায়ুও গত প্রায়, শরীর জরাগ্রস্ত, তবুও এখন পর্যন্ত আপনি পরগৃহে পড়ে রয়েছেন। অহো মহীয়সী যন্তর জীবিতাশা ইয়া ভবান ভীমাপবর্জিতম পিণ্ডমাদত্তে গৃহপালবৎ। জীবের বেঁচে থাকার আকাঙ্ক্ষা কি বলবতী, আপনি সেই আকাঙ্ক্ষার বশবর্তী হয়েই যে ভীম আপনার শতপুত্র নাশ করেছে, সেই ভীমের দেওয়া অন্ন কুকুরের মতোই ভোজন করছেন। এখানে বলছে পিণ্ড মা দত্তে গৃহপালবৎ, পিণ্ডি গিলতাছুন, এখানে শব্দটা কুকুরের মতো ভোজন করছেন বলছেন, কিন্তু এখানে শ্লোকে বলছে পিণ্ড মা দত্তে গৃহপালবৎ। মানুষ গালি দেয় না, ভিন্ডি খাইতেছে ভিন্ডি, এরকম দেখবেন গালি দেয়। যাদের বিনাশের জন্য আপনি যতগৃহে আগুন লাগিয়েছিলেন, বিষ খাইয়েছিলেন, পূর্ণ রাজসভায় যাদের বিবাহিত পত্নীর অপমান করেছেন, কারণ আপনি রাজা থাকতেই তো এসব হয়েছে, আপনার যদি এতে অনুমতি না থাকতো এগুলি হইতো কি? অর্থাৎ আপনারই দোষ সব। যাদের রাজ্য ধন সম্পত্তি আত্মসাৎ করেছিলেন, তাদের অন্নে প্রাণ ধারণ করে কি গর্ব আছে? লজ্জাও নাই আপনার? আপনার বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে যে আপনি এখনো জীবিত থাকতে চাইছেন? কিন্তু আপনার চাওয়াতে কি হবে?
জীর্ণ বস্ত্র খণ্ডের মতো গলিত পলিত জরাগ্রস্ত এই শরীর আপনি না চাইলেও ক্ষয় হয়ে যাচ্ছে। আপনার এই দেহ দ্বারা এখন আপনার আর কোনো স্বার্থ সিদ্ধি হবে না। এর প্রতি আসক্তি ছাড়ুন, মমতার বন্ধন ছেদন করুন। যে ব্যক্তি সাংসারিক বিষয়ে আসক্তি পরিত্যাগ করে অন্যের অলক্ষিতে অর্থাৎ অরণ্যবাসী হয়ে নিজের দেহ ত্যাগ করেন, তিনি ধীর বলে কথিত হন, তাকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য যথা সময়ে সংসার ত্যাগ করে বনে গমন করা। এখানে এই কথাগুলি আমাদের জন্য বিশেষ প্রয়োজন। নিজের বুদ্ধি বলেই হোক বা অন্যের উপদেশেই হোক, যিনি এই সংসার দুঃখময় এই জ্ঞানের প্রভাবে বৈরাগ্যবান হয়ে নিজের মনকে বশীভূত করে শ্রীহরিকে হৃদয়ে স্থাপন করে সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে প্রব্রজ্জা গ্রহণ করেন, তিনিই নরোত্তম। নরের মধ্যে তিনি উত্তম। এরপরে যে সময় আসছে সেটি মানুষের দয়া দাক্ষিণাদি সদ্গুণগুলির বিনাশকারী হবে। অতএব আপনি আপনার আত্মীয় স্বজনদের অলক্ষ্যে বলে তো যাওয়া যাবে না। আজ পর্যন্ত যারা সংসার ত্যাগ করেছেন বলে যেতে পারেননি, আর পারবেনও না। কেউ যদি ভাবে এই মা বাবা যদি অনুমতি দেয়, এই যে দিছে এই গরু বাইরে বান্দা, কেউ পারেনি। এই যে বলছো আর সকলের অলক্ষ্যেই যেতে হয়, সবাই অগোচরেই গিয়েছেন। অতএব আপনি আপনার আত্মীয় স্বজনের অলক্ষ্যে উত্তরাখণ্ডে যাত্রা করুন। কনিষ্ঠ ভ্রাতা বিদুর যখন অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে এইভাবে বোঝালেন, তখন তার জ্ঞান চক্ষু খুলে গেল। তিনি ভাই বন্ধুদের সুদৃঢ় স্নেহবন্ধন ছিন্ন করে বিদুরের নির্দেশিত পথে বেরিয়ে পড়লেন। পরম পতিব্রতা সুবল নন্দিনী গান্ধারী যখন দেখলেন যে তার পতিদেবতা সেই হিমালয়ের পথে যাত্রা করেছেন, যা রণক্ষেত্রে প্রতিপক্ষের ন্যায়োচিত অস্ত্রাঘাতে বীর সৈনিকদের হৃদয়ে সুখ প্রদানের ন্যায় যোগীদের আনন্দ বর্ধন করে, তখন তিনিও পতির অনুগমন করলেন। ইনিও পতির সাথে চলে গেলেন। অজাত শত্রু রাজা যুধিষ্ঠির প্রাতকালে সন্ধ্যা বন্দনাদি এবং হোমাদি কর্ম সম্পন্ন করে ব্রাহ্মণদের প্রণাম করলেন এবং তাদের তিল, গাভী, ভূমি ও সুবর্ণ দান দিলেন। এটা ওনার নিত্যকর্ম ছিল। হ্যাঁ, প্রত্যেকটা গৃহস্থ ব্যক্তির নিত্যকর্ম হচ্ছে দান করা, কিছু না কিছু দান করতেই হবে। আর ইনি যেহেতু রাজা, ওনার দানের পরিমাণটা তো বেশিই হবে। প্রতিদিন গাভী দান, প্রতিদিন ভূমি দান, প্রতিদিন স্বর্ণ দান, এগুলি সবাই পারবে না, কিন্তু অন্তত প্রতিদিন একজনকে হলে অন্ন দান করা কর্তব্য প্রত্যেক গৃহস্থের। প্রতিদিন গোমাতার সেবা করা উচিত, একদিনও মিস হওয়া উচিত না, যে কোনো ভাবে, যেন তেন প্রকারেণ। কেননা এগুলি না করলে অভিশাপ নেমে আসে। আমরা যে নানা রকম কষ্ট পাই এইগুলির কারণে। অন্তত একজনকেও অন্ন ভোজন করাতে হয়, একজনকে একজন গাভী মাতাকে অন্তত সেবা দিতে হয়। তারপর গুরুজনদের প্রণাম করার জন্য যখন অন্দরমহলে প্রবেশ করলেন, তখন সেখানে তিনি ধৃতরাষ্ট্র, বিদুর ও গান্ধারীকে দেখতে পেলেন না। উদ্বিগ্ন চিত্তে যুধিষ্ঠির সেখানে উপবিষ্ট সঞ্জয়কে প্রশ্ন করলেন, হে সঞ্জয়, বৃদ্ধ নেত্রহীন আমাদের পিতৃব্য ধৃতরাষ্ট্র কোথায়? পুত্র শোকাতুরা মাতা গান্ধারী আর আমাদের পরম সুহৃদ পিতৃব্য বিদুরই বা কোথায় গেলেন? এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। ধৃতরাষ্ট্র এবং গান্ধারী দেবীর উদ্দেশ্যে যুধিষ্ঠির মহারাজ কিন্তু সুহৃদ শব্দটা যুক্ত করেননি, কিন্তু এখানে বিদুরের বেলায় সুহৃদ শব্দটা যুক্ত করেছেন। কেন? আমাদের পরম সুহৃদ পিতৃব্য বিদুরই বা কোথায় গেলেন? কারণ বিদুর তো সাধু,
সাধু হচ্ছেন আমাদের সকলের সুহৃদ। সুহৃদ মানে কি? না, প্রকৃত বন্ধু। বন্ধু, সখা, সুহৃদ, 3 স্তরের বন্ধু হয়। এক বন্ধু হচ্ছে এরকম তালে তাল মেলানোর বন্ধু, আর একজন হচ্ছেন সখা। সখা মানে কি? তুমি ভুল করা ঠিক করো, তুমি ঠিক। কেন? তুমি তো আমার বন্ধু, তুমি ভুল করতেই পারো না, ভুল করলেও চোখে ধরা পড়ে না, এরকম অন্ধ বিশ্বাস, একে বলে সখা। আর সুহৃদ মানে কি? যে ব্যক্তি সবসময় আমার কল্যাণের চিন্তা করেন এবং সবসময় উনি আমার কল্যাণের জন্য সচেষ্ট থাকেন, ইনি হচ্ছেন আমার সুহৃদ। তো সাধু ছাড়া এই পৃথিবীতে কোনো সুহৃদ হয় না। তো সুহৃদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমি ভালো করলে আমাকে উৎসাহ দেবেন, মন্দ করলে বাধা দেবেন, এবং ভগবানের ভজনে কিভাবে আমি এগিয়ে যেতে পারি সেই রাস্তা বলে দেবেন। এ হচ্ছে সুহৃদ, পরম সুহৃদ। এজন্য ইনি এই কথা বললেন যে কোথায়, হ্যাঁ, আমাদের পরম সুহৃদ পিতৃব্য বিদুরই বা কোথায় গেলেন? পিতৃব্য ধৃতরাষ্ট্র নিজের সন্তান এবং আত্মীয় স্বজনদের নিধনে বড়ই দুঃখিত ছিলেন। আমি নিজে তো বড়ই মন্দ বুদ্ধি, আমার থেকে আরো কোনো অনিষ্ট আশঙ্কা করে তিনি আবার মা গান্ধারীকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দেননি তো? আমাকে হয়তো বিশ্বাস করতে পারেননি, এজন্য যে আমি ওনার কোনো ক্ষতি করি তার আগে নিজের এই গঙ্গায় ঝাঁপ দিলেন, এরকম হয়নি তো? আমাদের পিতৃদেব মহারাজ পাণ্ডু লোকান্তরে গমন করলে শৈশবকালে এরা 2 পিতৃব্যই নানাবিধ বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করেছেন। ধৃতরাষ্ট্র রক্ষা করেছেন? ধৃতরাষ্ট্র তো তার পুত্রদের প্রতি মোহিত হয়ে এই পঞ্চ পাণ্ডবদের প্রতি অন্যায় করতেন, কিন্তু এখানে এই কথা তো উনি বলেননি। ইনি কি বলছেন? ইনারা 2 জনেই আমাদের রক্ষা করেছেন, কিন্তু বিদুরেই রক্ষা করেছেন প্রকৃতপক্ষে। কিন্তু ইনি তো ওনার সম্বন্ধে এই কথা বলতে পারেন না, শত হলেও জ্যাঠা। এটাই শিক্ষা। আমাদের প্রতি এদের অত্যন্ত স্নেহ ছিল, হায় আজ তারা কোথায় গেলেন? সুত বললেন, নিজের প্রভু ধৃতরাষ্ট্রকে দেখতে না পেয়ে তার দয়া এবং স্নেহ স্মরণ করে সঞ্জয় অত্যন্ত কাতর ও বিরহাতুর হয়ে পড়লেন। তিনি যুধিষ্ঠিরকে কোনো উত্তর দিতে পারলেন না। তারপর ধীরে ধীরে মনকে স্থির করে হাত দিয়ে চোখের জল মুছে আপন প্রভু ধৃতরাষ্ট্রের চরণ স্মরণ করে যুধিষ্ঠিরকে বললেন, সঞ্জয় তো একদম পারফেক্ট সেবক, এত ভালো সেবক হয় না। ইনি জানতেন যে ধৃতরাষ্ট্র একজন, মানে অনেক সময় ভুলও করেছেন, কিন্তু ইনি ওনার সেবা ত্যাগ করেননি। সঞ্জয় বললেন, হে কুলনন্দন, আমি তোমাদের পিতৃব্য ধৃতরাষ্ট্র বিদুর ও গান্ধারীর সংকল্পের কথা কিছুই জানি না। হে মহাবাহ, আমি সেই মহাত্মাদের দ্বারা তো বঞ্চিত হয়েছি, অর্থাৎ তারা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছেন। সেবকের কি মহিমা! এজন্য সেবকের বৈশিষ্ট্যগুলি সঞ্জয়ের কাছ থেকে শিক্ষা লাভ করা যায়। আমি যখন কারো সেবক হয়েছি, এটা যখন নির্দিষ্ট হয়ে গেছে, তখন ইনি যেই হন ওনার সেবা আমার ত্যাগ করা উচিত নয়। এটা হচ্ছে সেবকের বৈশিষ্ট্য। সঞ্জয় এইভাবে নানা বিলাপ করছেন, এমন সময় তুরুম্বকে সঙ্গে নিয়ে দেবর্ষি নারদ সেখানে এসে হাজির হলেন। ইনি ছাড়া সমাধান কোথায়? ভাইদের সাথে যুধিষ্ঠির উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে অভিবাদন জানিয়ে বললেন, যুধিষ্ঠির বললেন, হে ভগবান, আমি আমার 2 পিতৃব্যের কোনো খবর পাচ্ছি না, তারা দুজনে কোথায় গেলেন? আমাদের মাতৃতুল্য পুত্র শোকাতুরা গান্ধারী বা কোথায় গেলেন? হে ভগবান, অপার সমুদ্রে কান্ডারির মতো আপনি আমার পথ প্রদর্শক। অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ কাকে বলছেন এই কথা? দেবর্ষি নারদকে। অপার সমুদ্রে হঠাৎ করে আমি জলে পড়ে গেলাম, তো এখান থেকে তো আমার মুক্তির কোনো উপায় নেই, ওখানে একজন কান্ডারির অপেক্ষা,
নৌকা থাকলেও লাভ নাই, জাহাজ থাকলেও লাভ নাই, চালাইবো কে? ওখানে কান্ডারির অপেক্ষা। তখন পরম ভগবত ভক্ত ভগবানময় দেবর্ষি নারদ বললেন, হে ধর্মরাজ, তুমি কারোর জন্যই শোক করো না, কারণ এই সমগ্র জগৎ ঈশ্বরের অধীন। সমস্ত লোক এবং লোকপালগণ বিবশ হয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করে চলেছে। তিনি প্রাণীদের মিলিত করান, আবার তিনিই তাদের বিচ্ছিন্ন করেন। বলদ যেমন বড় বড় দড়ি দিয়ে খুঁটিতে বাঁধা থাকে, আর ছোট ছোট দড়ি দিয়ে নাকের মধ্যে বাঁধা থেকে প্রভুর আজ্ঞা পালন করে, সেরকমই মানুষও বর্ণাশ্রমাদি নামের নানা প্রকার ছোট ছোট দড়িতে বাঁধা অবস্থায় বেদরূপ বড় দড়িতে আবদ্ধ হয়ে পরমেশ্বরের আজ্ঞা পালন করে থাকে। কত সুন্দর একটা দৃষ্টান্ত। এই জগতে যেমন সূত্রধারের ইচ্ছাতে খেলার উপকরণের কখনো সংযোগ হয়, কখনো বিয়োগ হয়, সেই রকমই ভগবানের ইচ্ছাতেই মানুষের সংযোগ ও বিয়োগ ঘটে থাকে। যেমন যিনি পুতুল নাচান, উনি যেভাবে নাচান পুতুলগুলি এভাবেই নাচে। জীবাত্মার স্বরূপ চিন্তা করে যদি জীবকে নিত্য মনে করো, বা দেহরূপে অনিত্য অথবা জড়রূপে, অনিত্য বা চেতন রূপে, নিত্য অথবা শুদ্ধ ব্রহ্মরূপে কিছুই না মনে করো, তাহলেও অর্থাৎ এই তিন রকমেই স্নেহজনিত মোহ ছাড়া কেউই শোকের বশীভূত হতে পারে না। অর্থাৎ তুমি যে শোক করছো তা কেবল স্নেহজনিত মোহবশতই, আসলে কোনো প্রকারেই তাদের জন্য শোক করা উচিত নয়। এজন্য হে ধর্মরাজ, এই দীন দুঃখী পিতৃব্য ও গান্ধারী অসহায় অবস্থায় আমাদের ছাড়া কিভাবে থাকবেন? এই অজ্ঞান প্রসূত মানসিক বৈকল্য ছেড়ে দাও। আমি ছাড়া হবে না, আমি ছাড়া এরা বাঁচবো কেমনে, এই মানসিক বৈকল্য, এটার নাম কি বলছে? মানসিক বৈকল্য। মানসিক সমস্যায় যারা জর্জরিত, মানে পাগল ছাড়া এই কথা কেউ বলবে না। এই যে বলছে, শব্দটা সুন্দর আর কি, বলছে সরাসরি পাগল বললে কেমন হয়, খারাপ লাগে না? বলছে যাদের ব্রেইনের সমস্যা এরা চিন্তা করবে যে আমি ছাড়া এদের কে দেখবে। হ্যাঁ, কত সুন্দর কথা বলছে। এই দীন দুঃখী পিতৃব্য গান্ধারী অসহায় অবস্থায় আমাদের ছাড়া কিভাবে থাকবেন? এই অজ্ঞান প্রসূত মানসিক বৈকল্য ছেড়ে দাও। এই পাঞ্চভৌতিক শরীর কাল, কর্ম আর গুণের অধীন। অজগরের মুখে পড়া জীবের মতো এই পরাধীন শরীর অন্যকে রক্ষার জন্য কি করতে পারে? তোমাকে রক্ষা করবে কে? তোমাকেই তো রক্ষা করার কেউ নাই, তুমি আবার আরেকজনকে রক্ষা করবে ভাবছো? এই জগতে হস্তবিহীন প্রাণীগণ সহস্ত মানুষের খাদ্য, চতুষ্পদ পশুদের পক্ষে পদবিহীন তৃণগুল্মাদি এবং তাদের মধ্যেও ক্ষুদ্র দেহি বড় দেহির খাদ্য হয়, তাই না? ছোট মাছ গুলিকে বড় মাছ খেয়ে ফেলে, একটা প্রাণী আরেক প্রাণীর খাদ্য। এইভাবে এক জীব অন্য জীবের খাদ্য। এইসব রূপের মধ্যে জীবের ভেতরে ও বাইরে এক স্বয়ং প্রকাশ ভগবান, যিনি সমগ্র আত্মার আত্মা, কেবলমাত্র মায়া দ্বারা মায়া প্রভাবে ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হচ্ছেন। তুমি কেবল তারই ধ্যান করো, অনর্থক সময় নষ্ট করো না কারো চিন্তা করে। হে মহারাজ, সেই মহামায়াময় প্রাণীগণের জীবন দানকারী সেই ভগবানই বর্তমানে এই পৃথিবীতে দেবদ্রোহীদের নিধনের জন্য কাল রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি দেবগণের জন্য কর্ম সমাপন করেছেন, সামান্যই অবশিষ্ট রয়েছে, সেই জন্যই তিনি রয়ে গেছেন, অপেক্ষা করছেন। যতদিন সেই প্রভু ইহলোকে অবস্থান করেন ততদিন তোমরাও অপেক্ষা করো, পরে কিন্তু থাকো না। উনি চলে গেলে তোমরাও চলে যাবে, বলবার উদ্দেশ্য হচ্ছে এটা। হে ধর্মরাজ, হিমালয়ের দক্ষিণে যেখানে সপ্ত ঋষিগণের
সন্তুষ্টির জন্য গঙ্গা দেবী ৭টি পৃথক ধারায় বিভক্ত হয়েছেন, যাকে সপ্ত স্রোত বলা হয়। নিজের পত্নী গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্র ও তার ভাই বিদুরকে নিয়ে সেখানে মুনিদের আশ্রমে গেছেন। তারা সেখানে ত্রিসন্ধ্যা স্নান ও শাস্ত্রানুসারে অগ্নিতে হোম সম্পন্ন করছেন। বর্তমানে ধৃতরাষ্ট্রের মনে আর কোনো কামনার অবশিষ্ট নেই। তিনি কেবল জল মাত্র পান করে শান্ত চিত্তে সেখানে বাস করছেন, খাবারও ছেড়ে দিয়েছেন। তিনি আসন জয়, প্রাণায়াম সিদ্ধি এবং শব্দাদি বিষয় থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও মনকে নিয়মিত করে অন্তর্মুখী করেছেন। শ্রীহরির ধ্যানের দ্বারা সত্য, রজ ও তমগুণের চিত্ত মালিন্য দূর করেছেন। এখনো করেননি, করবেন। উনি ভবিষ্যৎবাণী করছেন। মাত্র তো রাত্রে গেল, এত তাড়াতাড়ি কি ওখানে চলে গেছেন? কি করবেন এটা আগের থেকে উনি বলছেন। অহংকারকে স্থূল দেহের থেকে স্বতন্ত্র বলে বুঝতে পেরে সেই অহংকারকে বুদ্ধিতত্ত্বে এক করে দিয়েছেন, আর সেই বুদ্ধিতত্ত্বকে দৃশ্য অংশ থেকে বিচ্ছিন্ন করে ক্ষেত্রজ্ঞ আত্মাতে লীন করে দিয়ে ক্ষেত্রজ্ঞকে মহাকাশে ঘটাকাশের মতো, ঘট ভেঙে গেলে ঘটের জলের মধ্যে প্রতিবিম্বিত সীমাবদ্ধ আকাশ যেমন মহাকাশে এক হয়ে যায়, সর্বাধিষ্ঠান ব্রহ্মে এক করে দিয়েছেন। অর্থাৎ ঘটের মধ্যে জল থাকলে সেই ঘট যখন ভেঙে যায়, জলটা মাটিতে গড়াগড়ি খায়, তখন এই বিষয়গুলি কিসের সাথে মিলিত হয়? আকাশের সাথেই তো মিলিত হয়। তাই তিনি তার সমস্ত ইন্দ্রিয় ও মন সংযত করে রূপ প্রসাদী সর্ববিধ বিষয় গ্রহণ ত্যাগ করে দিয়েছেন এবং মায়াগুণের শেষ ফল বাসনাও সর্বতভাবে ত্যাগ করেছেন। সর্বকর্ম সন্ন্যাস করে এই সময় তিনি স্থাণুর মতো নিশ্চল হয়ে অবস্থান করছেন। সুতরাং তুমি তার সাধন পথে বিঘ্ন হইও না। এখানে টিকাতে বলা হয়েছে, দেবর্ষি নারদ হলেন ত্রিকালদর্শী। তিনি ধৃতরাষ্ট্রের ভবিষ্যৎ জীবন যাপনের প্রণালী যেন প্রত্যক্ষ রূপে অবলোকন করে সেটির বর্ণনা করছেন। ধৃতরাষ্ট্র গতকাল রাত্রেই হস্তিনাপুর ত্যাগ করেছিলেন, অতএব এটি ভবিষ্যতের বর্ণনা বলে মনে করতে হবে। হে ধর্মরাজ, আজ থেকে ৫ম দিনে তিনি তার স্থূল দেহ পরিত্যাগ করবেন, আর সেই দেহ যোগাগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে। গার্হপত্যাদি অগ্নির দ্বারা পর্ণকুটির সমেত নিজের পতির মৃতদেহ দগ্ধ হতে দেখে বাইরে অপেক্ষমান সাধ্বী গান্ধারীও পতির অনুগমন করে সেই আগুনে প্রবেশ করবেন। হে ধর্মরাজ, মহাত্মা বিদুর জ্যেষ্ঠ ভ্রাতার পরমাশ্চর্য মোক্ষ প্রাপ্তি দেখে আনন্দিত ও তাদের বিচ্ছেদে শোকার্ত হয়ে তীর্থ পর্যটনের মানসে সেখান থেকে চলে যাবেন। এই কথা বলে দেবর্ষি নারদ তুরুম্বকে সাথে নিয়ে স্বর্গে চলে গেলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরও নারদের উপদেশ চিন্তা করে শোক ত্যাগ করলেন। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংসাস্যাম সংহিতায়াম প্রথম স্কন্ধে নৈমিষ উপাখ্যানে ত্রয়োদশ অধ্যায়। তো আমরা আজকে প্রথম স্কন্ধের দ্বাদশ এবং ত্রয়োদশ, পরীক্ষিত মহারাজের আবির্ভাব প্রসঙ্গ, জন্ম প্রসঙ্গ এবং ত্রয়োদশ অধ্যায় বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতরাষ্ট্রের বনগমন পর্যন্ত বর্ণনা করার চেষ্টা করেছি। আগামীকাল চতুর্দশ অধ্যায় অমঙ্গল চিহ্ন সকল দেখে যুধিষ্ঠিরের আশঙ্কা এবং অর্জুনের দ্বারকা থেকে প্রত্যাবর্তন, এই প্রসঙ্গে আলোচনা হবে। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমা।